আসলেই কি নায়িকা মৌসুমীর ডিপজলের সাথে এক রাতের চুক্তি হয়েছে? কেন নায়িকা মৌসুমী লাইভে এসে এত কাঁদলেন? কি ঘটনা ঘটেছিল তার সাথে? কেন নায়িকা মৌসুমীকে ঘর থেকে বের করে দিল ওমর সানি? ওমর সানি লাইভে এসে কি বললেন? চলুন ভিডিওটি দেখে নি তাহলে। কারণে আমি লাইভে আসছি, তো কারণটা হচ্ছে, দেখুন, আমার 31-32 বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ অবধি কেউ কোনো আঙ্গুল দিতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি 27 বছর। আমার ফুটফুটে দুটি ছেলে মেয়ে আছে, আমার ফারদিন এবং ফাইজা। আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়ে করেছে, আয়শা। আমার বোন আছে, ভাই আছে, আমার ভাগ্নি আছে, সবাই আছে। তো আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে। তো আমি সেটাতে কিন্তু এখন আমি অটল। আমি লাইভে কেন আসলাম এটা আমি আগে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমার চাওয়া পাওয়ার বাংলা চলচ্চিত্রে কিচ্ছু নাই। হিট, সুপার হিট, বাম্পার হিট প্লাস নাম্বার 1 এই ধরনের আল্লাহ আমাকে দিয়েছে, এই চলচ্চিত্রের মানুষরা দিয়েছে, প্লাস দর্শকরা দিয়েছে। আমি কোনো বিষয়ে ওই ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আমি আসতে আগ্রহী নই। ক্যামেরার সামনে আসবো, তার জন্য আমার ফেসবুকটাকেই আমি বেছে নিয়েছি। এখান থেকেই আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আমি অনেক ফোন পাচ্ছি, আমি ন্যাচারালি একটু সিক ফিল করছি। সো কেউ আমাকে ভিডিও প্লাস অডিওতে যা কিছু বলার আমি অলরেডি বলে দিয়েছি। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা। বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। আর মৌসুমী সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা। সে একজন গর্জিয়াস মা। আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, ইয়ে করেছে, শোনেন, ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে, দর্শক জানে এবং সবাই জানে। আমি এ ব্যাপারে কথা বলবো না। আর আমাকে দয়া করে আমার এই ভাষ্যটুকু ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তারাই এটাকে একদম স্ট্রেটলি আমি বলে দিয়েছি। সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিন এবং ফাইজা, তারা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবে। আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক। কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে, আপনারা নিজেরাই জানেন যে সে কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না। আর এটার উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম। দয়া করে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আর ফোন করার কোনো দরকার নেই। আমার এই ভিডিও থেকেই আপনারা জেনে নেবেন। আর দর্শক যারা আছেন, আমি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না মৌসুমীকে নিয়ে, বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে। আপনাদের যা কিছু যদি কোনো হয়ে যায় আমাকে বলবেন, আমি মাথা পেতে নিব। কিন্তু বাট বিশেষ করে আপনারা বুঝে গেছেন যে জায়েদ খান কি। আমি
ওই যে অনেকেই বলে, অনেকেই আছে যে ভাইরাল হওয়ার জন্য অমুক বলে তমুক বলে, আল্লাহ মাফ করুক। এই বাংলা চলচ্চিত্র আমাকে এত বড় ভাইরাল আল্লাহ আমাকে করে দিয়েছে এই গত 30 বছরে, সেটা নিয়েই আমি আছি। তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমার এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন, আর আমার ছেলে ফারদিন, ফাইজা, আমার গার্ডিয়ান, তারাই বলবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মূলত আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং নামাজের মধ্যে রাখে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি কখনোই কোনো খারাপ মানুষের সাথে আমি নাই, এবং আমার পরিবারের সাথে আমি থাকতে চাই, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সবার সাথে থাকতে চাই। ভালো থাকবেন সবাই। এবং আমি এখন প্রচণ্ড রকমের ফিল করি, আমার শালিক ইরিন জামান, আমার শাশুড়ি জিয়া, স্নিগ্ধা আমেরিকাতে আছে, শ্রদ্ধা জানেন, আমার বোন বকুল আপা, আমার ভাই ইকবাল ভাই, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং ইমানের সাথে বেঁচে থাকতে পারি। আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, হ্যাঁ, বাজে মন্তব্য করবেন না। কোনো যদি বাজে মন্তব্য করতে হয় আমাকে নিয়ে করেন। একটা বিশেষ কারণেই আপনার সামনে হাজির হলাম। আসলে হাসান জাহাঙ্গীর পরিচালিত একটি নাটক হয়েছিল সুদূর আমেরিকাতে। সেখানে অনেক রিকোয়েস্টের পরে আমার স্ত্রী এবং আপনাদের প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন, এবং সাথে সেটার একটি কারণেই হোক এটা টেলিফিল্মে রূপান্তরিত হয়। এতদিন পরে এখন এসে আমি দেখছি হাসান জাহাঙ্গীর এবং এটার প্রযোজক পরিচালক হিসেবে সেন্সর বোর্ড থেকে এটার অনুমোদন নিয়েছেন ছবি হিসাবে। কিভাবে এটা ছবি হয়? তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? অবশ্যই না। আমার মনে হয় যে আমি যতটুকু এটার প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি এবং এটা বন্ধের আবেদন করছি, এটা কোনো রকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না, আমাকে দেখতে অভ্যস্ত না। আজকে আমি এটা প্রতিবাদ করার কারণে আমি আপনাকে মৌসুমীর ভয়েস ওভারে আমি নিয়ে যাব। কন্ট্রাক্ট ম্যারেজটা একদমই 1 ঘন্টার একটা নাটক ছিল। আর 1 ঘন্টার নাটক যেমন হয় একটা ছোট্ট গল্প, ঠিক ওরকমই একটা ছোট গল্প। একটা মেয়ের এই এদেশে আসার পরে তার আমেরিকাতে স্ট্রাগল টাইমটা, এবং তার একজনের সাথে বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ হয়, বাট সেই কন্ট্রাক্ট ম্যারেজ থেকে সে বের হতে পারে না। ওই লোকটা তাকে অনেকভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করে, এই ধরনের একটা ছোট্ট গল্প নিয়ে তার এই কন্ট্রাক্ট ম্যারেজের গল্পটা সাজানো ছিল। খুব অনুরোধ করার কারণে আমিও তখন এখানে ছিলাম দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, হাসান জাহাঙ্গীর এতবার করে আমাকে রিকোয়েস্ট করছে, ওরা অনেক দিনের একটা আমার সাথে কথাবার্তা হয়েছিল যে একটা কাজ করে দিব, ওই জন্য ভাবলাম ঠিক আছে করে দিই, সময় ছিল। কিন্তু 2 দিনের কাজটা 2 দিন করতে পারিনি, আমি 3 দিনও করে দিলাম যে ঠিক আছে কাজটা শেষ হোক। তারপরে সে এইটা আবার কিছুদিন পর আমাকে আবার যখন আসলো বললো যে আপা এটা তো 1 ঘন্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হয়েছে, তো আমার এই বিক্রি করতে গেলে যে খরচ হয়েছে আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি। ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে, তো এটা এখন যদি আমরা টেলিফিল্ম করি আপনার কি কোনো আপত্তি আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, কোনো আপত্তি নেই, যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম আকারে করতে পারো তোমরা, কিন্তু আমাকে তো আমার টেলিফিল্মের অ্যামাউন্টটা দিতে হবে। তখন বললেন যে ঠিক আছে আমি সেটা অ্যারেঞ্জ করবো আপনার জন্য। তো কি ডিমান্ড? তখন বললো যে আমার এখানে একটুখানি ফুটেজ লাগবে, আপনি আমাকে আর একটা দিন শুটিং করে দেন। ওর একটা দিন আমি আবার শুটিং করেও দিলাম, ছোট্ট একটু কাজ করতে চাইলো, করে দিলাম। এইখানে কিন্তু এটা শেষ, যে ঠিক আছে সে ঢাকায় টেলিফিল্ম করে সে যে টাকা খরচ করছে টাকাটা তুলে ফেলবে, ভালো একটা চ্যানেলে চালাবে, ওকে ফাইন। কিন্তু ইদানিং আবার যখন শুনলাম হঠাৎ করে সে সেন্সর পেলো,
সেটাকে ছবি বানাতে চাচ্ছে, এটা আমি খুবই অবাক হলাম যে আমাদের সেন্সর বোর্ডে এটা কিভাবে ছবি আকারে পাশ হলো বা কি হলো জানি না। আমি তাদের উপর শ্রদ্ধা রেখে কথা বলতে চাই, এরকম ঠিক ছিল না বিষয়টা। আর আমি মনে করি না যে আমার একটা ক্যারিয়ারের মানে একটা এরকম, আমি যেখানে ছবি করি না সেখানে এরকম একটা গল্প দিয়ে আমাকে হুট করে একটা সিনেমার মধ্যে, সিনেমার আত্মবন্ত কোনো কিছু আমি জানি না, সেখানে কোথায় আমাকে কাটপিসের মতন ব্যবহার করা হচ্ছে, এটাও ঠিক না। কিন্তু এটা আমি আশা করিনি, আসলে এটা হাসান জাহাঙ্গীরের কাছে আশা করিনি। এবং আমাদের সেন্সর বোর্ড কেন এই ধরনের একটা গল্পকে তারা পাশ করে দিল জানি না, আমি খুব কষ্ট পেলাম। তো এখন ছবি রিলিজ হওয়া উচিত কিনা আমি নিজে মনে করি যে হওয়া উচিত না, কিন্তু আইনগতভাবে আসলে কতদূর এটা সবার কাছে সঠিক মনে হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না এতদূর থেকে। তো আমি আশা করব যে আমাদের পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, শিল্পী সমিতি আছে, সবাই যেন বিষয়টা বিবেচনা করে যে হ্যাঁ, প্লাস ছবির যে একটা রেমুনেশন হয় সেটাও কিন্তু আমাকে উনি এখনো দেননি। পরের জন্য কিন্তু এই ছবিটা ছাড়পত্র নিয়ে সুন্দর রিলিজ করে দিচ্ছেন, না আছে ডাবিং, না আছে প্রপার কোনো বিষয় এখানে, জানি না কিভাবে হচ্ছে। খুবই দুঃখজনক আসলে এটা। আমি মনে করি না আমার দর্শকরা এইসব এরকম কিছু দেখার জন্য আসলে প্রস্তুত হয়ে আছে, তারা এটাকে ভালোভাবে নিবে কিনা আমি খুবই চিন্তিত, লজ্জিত। সবাইকে আবার আমি আমার নিজের অন্তর থেকে আমি আপনারা শুনতে পেলেন মৌসুমীর কথাগুলি। দেখুন, প্রতিনিয়ত এইভাবে হবে এবং শিল্পীরা ঠকবে। আমি বিনয়ভাবে হাসান জাহাঙ্গীরকে অনুরোধ করতে চাই যে ভাই, ব্রাদার, তুমি যেটা করেছো এটা কি সঠিক? একদমই সঠিক না। তোমার সামাজিক অবক্ষয় থেকে তুমি কতদূর তুমি প্লাস আছো না মাইনাস আছো নিজেকে প্রশ্ন করো। তোমাকে আমি গালি দিব না, কোনো কিছুই করব না, কিন্তু তুমি যে কাজটা করেছো একদমই এটা সঠিক নয়। অবিলম্বে আমি এটা আইনের আশ্রয় নিব। প্লাস মৌসুমীর সাথে যদি তুমি ফোনে কথা বলে নিতে পারো, আমার পরিবারের সাথে যদি কথা বলে নিতে পারো, তোমার সেটা আমি ইনভাইট করছি, কিন্তু সেই চেষ্টাটা একদমই তোমার নেই। আর তুমি যে ধরনের কাজ করে এটাকে রিলিজ করছো, এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি তোমার সিনিয়র ব্রাদার হিসাবে। আপনারা বিচার করবেন এই ছবির বিষয়। ধন্যবাদ। এবং সাথে আমি পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতিকে আমি চিঠি